ফসলুন ফি ইসকাতিস সালাতি ওয়াস সাওম। ফসল হচ্ছে ফি ইসকাতিস সালাত, সালাত সাকেত হওয়া, সালাত সাকেত হওয়া এটাও বলা যায়, আবার সালাতকে সাকেত করাও বলা যায়। কারণ বাবি ফালের একটা খাসিয়ত এলজামও আছে, আবার কি আছে তাদিয়াও আছে। তো তাদিয়া হিসেবে কি মানে কোনো কারণে এসে সালাত কি করবে সাকেত করবে। আর সাকেত হওয়া বললে তখন এটা কি মানে ওই মূল মফুলের দিকে নিসবত আর কি, ঠিক আছে, মানে মফুলকে ফাইল রূপে করা হয়েছে, মফুলকে ফাইল রূপে এটা হয়েছে, মানে সালাতটা সাকেত হয়ে যাওয়া। ওয়াস সোম এবং সোমটা কি হয়ে যাওয়া সাকেত হয়ে যাওয়া, সাকেত করা দুইটাই বলতে পারেন। দেখেন ইদা মাতাল মরিদু, যদি কোনো মরিজ কোনো রোগী যদি কি করে মারা যায়, ওয়ালাম ইয়াকদির বা ওয়ালাম ইয়াকদুর, কদারা ইয়াকদুরু কদারা ইয়াকদিরু দুইটাই হয় বাপ, ঠিক আছে। ওয়ালাম ইয়াকদুর বা ওয়ালাম ইয়াকদির, সে এমত অবস্থায় সে সক্ষম নয়, আলা সলাতি এ সক্ষম ছিল না, বললাম যখন মারা গেছে এর আগে সক্ষম ছিল না, আলা সলাতে কিসের উপর নামাজের উপর, বিল ইমাই এমনি তো নামাজ সর্বনিম্ন কি রে অন্তপক্ষে ইমা করতে হবে, মাথা নাড়ায় ছাড়ে, ঠিক আছে। কালকে আমরা বলেছিলাম মাথা শুধু মাথা নাড়ালে হবে কিনা নাকি একটু ঝুঁকতে হবে, এগুলো ব্যাপারে আমরা বলেছিলাম, ঠিক আছে। তো এখন বিষয়টা হচ্ছে ভালো করে বুঝবেন, এই যে নামাজ ইমার মাধ্যমে পড়তে কি নয়, তাহলে আমরা বলছিলাম ভ্রুয়ের মাধ্যমে কলবের মাধ্যমে এগুলোর মধ্যে কোনো নামাজ নেই। যদি জোহরে নামাজ হওয়ার পক্ষে কি দিয়েছেন রায় দিয়েছেন, তবে এটা হানাফিদের মুফতাবি কৌল নয়। এরপরে বিল ইমাই লা ইয়ালজামুহুল ইসাউ ইসাউ বিহা, এই ইসাউ বিহা ইদনা ইসাউ বিহা, লা ইয়ালজামুহু তার জন্য কি নয় আবশ্যক নয়, আল ইসাউ ইসা মানে ওসিয়ত করা, ইসা মানে কি করা ওসিয়ত করা, বিহা বিহা মানে বিসসালাত, নামাজের ওসিয়ত করা কোনো প্রয়োজন নেই। অর্থাৎ ব্যক্তি যখন মারা যায় তখন ব্যক্তির উপর ওয়াজিব হয়ে যায় মরে যাওয়ার আগে যে সমস্ত নামাজ সে পড়তে পারে নাই সেগুলো কি করে যাওয়া ফিরিয়ে দেওয়ার জন্য একটা ওসিয়ত করে যাওয়া, যে আমার সম্পদের 3/1 ভাগ, ওই 3/1 ভাগ না মসজিদের জন্য 3/1 ভাগ সম্পদ তোমরা কি করবা আমার ওই ফিদিয়া হিসেবে আমার থেকে আমার পক্ষে আমার এত নামাজ করছো, বা আমার কাছে এত নামাজ আছে, আমার কাছে এত রোজা আছে, এগুলো বলা যাবে, এটা তার উপর কি ওয়াজিব। কিন্তু মনে করেন সে মরার আগে মুমূর্ষু অবস্থার মধ্যে ছিল, প্যারালাইসিস রোগী ছিল মরার আগে 1 বছর 2 বছর 3 বছর যে ইমাম করতে সক্ষম নয়, ওগুলোর মধ্যে নামাজের ব্যাপারে কোনো কি করতে হবে না ওসিয়ত করতে হবে না, ঠিক আছে। হ্যাঁ এটা বাহারহাল উত্তম যে কি যদি ওসিয়ত করা ছাড়াই যদি কি দিয়ে দে কারা এই যারা ইয়া আছে মানে আহালরা আছে তারা যদি ওর পক্ষ থেকে এমনি আদায় করে দেয় সেটা তো অধিক উত্তম, কারণ এটার মাধ্যমে তার নাজাতের একটা কি হতে পারে ওসিলা হতে পারে। এরপর এটা সামনে আসবে ওয়াইন কল্লাত, যদিও কি হয় রে মানে নামাজ যদিও কম হয়, নামাজ 2 ওয়াক্ত 3 ওয়াক্ত, এমনি আমরা জানি 5 ওয়াক্ত নামাজে যদি বেশি হয় 5 ওয়াক্ত নামাজে অতিক্রম করে কি অবস্থায় মরিজ অবস্থায়, তখন সেটাকে আদা করতে হয় না। এখানে বলতে যদিও কম হয় মানে 1 ওয়াক্ত হয়েছে কিন্তু তারপরে এটা ইমা করতে সক্ষম না হয় মরে গেলে কি করতে হবে না, এটা কোনো এই ইসা করাটা আবশ্যক নয়, তো ইসা করা আবশ্যক না মানে ফিদিয়া দেওয়াটা কি নয় আবশ্যক নয়। এরপরে ওয়াকাদা সৌম অনুভাবে কি রোজা, ঠিক আছে, রোজাও কি নয় আবশ্যক নয়। এখন দেখেন তো এই দিকে খেয়াল করেন, তাইলে এগুলো আদায় করবে কারা আহালরা। এখন প্রশ্ন হচ্ছে হুজুর আহালরা চাইলে মরিজের পক্ষ এই রোগীর পক্ষ থেকে নামাজটা পড়ে দিতে পারবে কিনা, হস্ত করতে পারে, তাহলে রোগীর পক্ষ থেকে নামাজ পড়তে পারবে কিনা, রোজা রাখতে পারবে কিনা। মুসলিম শরীফের মধ্যে হাদিস শরীফ আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাওয়ায়াত, বুখারী শরীফের মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাওয়ায়াত, যে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি রোজা রাখ। একটা মহিলা এসেছে ইয়া রাসূলুল্লাহ আমার বাবা নয়তো আমার মা, আমার এই যে একটু ধোঁয়াশা লাগতেছে, হয়তো মা নয়তো বাবা, ঠিক আছে, বলছে আমার কিন্তু মেয়েটা মহিলা ছিল, যে বলছে কি ইয়া রাসূলুল্লাহ আমার মা বা আমার বাবা অসুস্থ অবস্থার মধ্যে মারা গিয়েছে, তার কাছে রোজা ছিল, রোজা কর্জ ছিল, তারপর নামাজ তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন তোমার বাবার পক্ষ থেকে বা মায়ের পক্ষ থেকে যদি কি থাকতো কর্জ থাকতো তুমি কর্জগুলো আদায় করতে না, বলে করতাম, তাহলে তুমি কি করো ফাসুমি, তুমি কি রাখো রোজাও রাখো, এখানে বলছে। আর আমাদের ফাসল্লি তুমি নামাজও পড়ে দাও ওনার পক্ষ থেকে। তো বলছে এই রাওয়ায়াতগুলো কোথায় নিতাম, বলে এই 2টা রাওয়ায়াত মনসুখ হয়ে গেছে, এই 2 রাওয়ায়াত কি হয়ে গেছে, অথচ আপনি কোনো মুসলিম শরীফ পড়লে যারা আল হাদিস এগুলো কোথায় করবে এখন, এই 2টা হাদিস মুসলিম শরীফের হাদিস বুখারী শরীফের হাদিস 2টা উল্লেখযোগ্য হাদিসের কিতাবের মধ্যে আছে, ওই 2টা হাদিস কি হয়ে গেছে মনসুখ হয়ে গেছে। বলে কেন, কারণ হাদিস রাওয়ায়াতের পরবর্তী সময়ের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওনাদের কাছে ফতোয়া জিজ্ঞেস করা হয়েছিল, মানে ওনাদের দৌড়ের মধ্যে যখন আল্লাহ রাসূল বেঁচে ছিলেন না, যে আমরা কি ইয়া রাসূলুল্লাহ যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমরা কি আমার বাবার পক্ষ থেকে নামাজের কাফারা আদায় করবো কিনা, আমরা নামাজটা পরে দিব কিনা? বলছে না, কোনো কাফারা নেই তোমাদের জন্য। সেম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছে, তো আমরা জানি যে রিওয়ায়াতের বিরুদ্ধে যদি কোনো রাবি আমল করে তার রিওয়ায়াতটা মনসুখ হওয়ার দলিল, এটা মনসুখ হওয়ার দলিল। হ্যাঁ, হাদিস শরীফ আছে, হাদিস শরীফে ব্যাপার আছে কি যে সে নামাজ আদায় করতে পারবে না, রোজা আদায় করতে পারবে না, হাদিস শরীফ আছে। তবে ওনাদের রিওয়ায়াতগুলো কি করবো আমরা? বলবো কি হয়ে গেছে মনসুখ হয়ে গেছে, কারণ তারা তাদের রিওয়ায়াত মতো কি করে নাই, আমল করে নাই। বিষয়টা বুঝে গেছে? তার মানে বারহাল এদের মধ্যে কি দিতে পারবেন, ফিরিয়ে দিতে পারবেন, কিন্তু নামাজটা আদায় করা সম্ভব নয়। এরপরে আরেকটা বিষয় মাথা রাখবেন, এই যে রোজার ক্ষেত্রেও কি বলেছে ফিদিয়া দেওয়া, এবং নামাজের ক্ষেত্রে কি দেওয়া, ফিদিয়া দেওয়া। রোজার ক্ষেত্রে ফিদিয়া দেওয়া সরাসরি কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে, কোরআনে পাকের মধ্যে থেকেও সাবেত এটা কথাটা, রোজার ক্ষেত্রে কি দেওয়া, কিন্তু নামাজের ক্ষেত্রে ফিদিয়া দেওয়াটা হাদিস শরীফ দ্বারাও সাবেত নয়, কোরআন দ্বারাও সাবেত নয়। এই জন্য ইমাম আযম বলতেছেন আমাদের কোনো ফিদিয়া নেই। ইমাম আযম বলতেছে, ইমাম শাফি নামাজের কোনো কি নাই, ফিদিয়া নাই। ইমাম আযম বলতেছে না, নামাজের ফিদিয়া দিতে হবে। বলে কেন? বলে যেহেতু রোজার উনি কিয়াস করছেন ইস্তেহসানের কায়দা, ইস্তেহসান বলেছে আমরা দৈব কোরআনের উপর আমল করা। উনি বলতেছেন যদি না রোজার জন্য কি থাকে, ফিদে থাকে, রোজার চেয়ে তো নামাজটা আর বেশি আহাম, এই জন্য নামাজে কি থাকবে, ফিদে থাকবে। তো ইমাম সাহেব বলছে না, আমি তো পাই নাই রেওয়ায়াত পাই নাই, আমি এটার উপর কি করতে রাজি নয়, আমল করতে রাজি নয়। তো ইমাম আযম বলতে ঠিক আছে, আপনি আমল করতে রাজি না, আপনি আমল করিয়েন না। তবে হ্যাঁ বলছি এই তো নামাজ পড়তে পারে নাই, নামাজ পড়তে তো পারে নাই, এখানে কবরের মধ্যে পিঠের সামনে তুলে ফেলবে ওর। বলে এর পরিবর্তে যদি ফিরিয়ে দেওয়া যায়, আশা করা যায় আল্লাহ ফিরে তাকে মাফ করে দিবে। ইমাম আযম মসলকটা বুঝতেছেন, বলছেন আমি ইস্তেহসানের উপর আমল করবো, এটা মানুষের কল্যাণ। কথাটা বুঝতে আল্লাহ চাইলে তো এটার উচিত করতে পারেন, নাকি করতে পারেন না, পারেন। এরপরে তো বলতে ওয়াকাদা সোম, অনুভাবে কি রে রোজা। তারপর দেখেন ইন আফতারা ফিহি, যদি সে কি করে ইফতার করে ভেঙে ফেলে, ফিহি মানি ফিসোম, রোজার মধ্যে ভেঙে ফেলে, না এখানে ফিহি না, এখানে হবে ফিলিয়ম, দিনের মধ্যে যদি কি করে ফেলে ভেঙে ফেলে। আল মুসাফির ওয়াল মুরিদ, মুসাফির এবং মরিদ যদি, এখানে ফিহি মানে ফিস সফর বলতে পারবেন, ওই এরপর মুসাফির আছে না, ফিস সফর ও ফিল মরদ, রোগের মধ্যে অথবা কিসের মধ্যে, অবস্থার মধ্যে যদি কি করে ফেলে ইফতার করে ফেলে। কে কে? ওয়া মুসাফিরের জন্য কি আছে, এখতিয়ার আছে, মরিদের জন্য কোনো এখতিয়ার নাই, মরিচ তো এমনও রাখবে না। মরিচ যদি রোজা রাখতে পারে, এইটা মরিচ হয়েছে না, কথাটা বুঝতেছেন? মরিদের জন্য কি রে এখতিয়ার নাই, সে রোজা রাখবে না, যদি রাখতে পারে সে কি নয়, মরিচ নয় কথা। কিন্তু মুসাফিরের জন্য এখতিয়ার আছে, তাহলে এরা যখন কি ভাঙবে, রোজাটা ভাঙবে। কথাটা বুঝে গেছে? ওয়া মাতা, তো এখন রোজা ভাঙে, তো সফর থেকে আসার পরে রোজাটা কাফারা করবে না, অনুরূপ কাজা করবে না। অনুরূপ ভাবে মরিচ যদি রোজা ভাঙে, বানি বাদ সিহাত বাদাল মরদ, যখন সিহাত আসবে তখন কি করবে, এখন ওইটা কজা করার আগে ওয়া মাতা কবলাল ইকামাতি ওয়াস সিহাত, সুস্থ হওয়ার আগে মরে গেছে, একামত হওয়ার আগে হয়ে গেছে, মরে গেছে, তাহলে সে কি আদায় করবে বলতে? এখন কি এগুলোর মধ্যে কোনো ফিরে আদায় করতে হবে না, ফিরে আদায় করতে হবে না। কারণ কি রে, সে তো আদায় করার সুযোগই পায় নাই, আদায় করতে সুযোগ ছিল, করে নাই, তখন নাকি আছে ফিদিয়া আছে, এদের তো কি ছিল না, আদায় করার কোনো সুযোগ ছিল না। এরপরে ও আলাইহিল ওয়াসিয়াতু, হ্যাঁ তার উপর ওয়াসিয়াত আবশ্যক কখন বলছে, বিমা কদারা আলাইহি, এই বিমা কদারা আলাই, যার উপর শেষ কি ছিল, সক্ষম ছিল। বিমা ওই আলাইহির জমির ফিরবে মার দিকে, মা আলাইহি যার উপর, কদারা সে সক্ষম ছিল, মানে যেগুলোর ব্যাপারে সে সক্ষম ছিল সেগুলো যদি আদায় না করে তখন নাকি ফিদিয়ার ওয়াসিয়াত করাটা কি আবশ্যক। কথাটা বুঝে গেছেন? আচ্ছা, ওয়া বাকিয়া, এবং সেটা বাকি রয়েছে বিজিম্মাতিহি, যেগুলো জিম্মার মধ্যে বাকি রয়েছে সেগুলোর জন্য কি রে ফিদিয়া, তো এগুলো তো জিম্মার মধ্যেই নাই, সে তো সুস্থ হওয়ার আগে হয়ে গেছে, মারা গেছে। এরপরে তারপর কি বলতে দেখেন, বলতে দিয়ে ফায়ুখরিজু, তখন ইউখরিজু বের করবে, অতঃপর বের করবে, কে বের করবে, এই ইয়াখরুজুনা বের করবে, কে বের করবে, ওলিয়ুহু তার ওলি, আনহু তার থেকে মানে তার পক্ষ থেকে, তার পক্ষ থেকে মানে তার সম্পদ থেকে হতে পারে, অথবা ওলি নিজের সম্পদ থেকে তার জন্য দান করতে পারে, দুইটাই পারে। এই জন্য বলছে কি তার পক্ষ হতে, তার পক্ষ থেকে করবে আদায়, ওলি বের করবে। কথাটা বুঝে কি বের করবে, মিন সুলুসি, 3/1 ও মুজাফ, এটা মিন সুলুসি মা তারাকাল মুসি, এটা মুসি ফাইল, মুসি যা ছেড়ে গিয়েছে এখান থেকে 3/1 লিসৌমি কুল্লি ইয়ামিন, প্রত্যেক রোজার জন্য, প্রত্যেক দিনের রোজার জন্য, ওয়ালি সলাতি কুল্লি ওয়াক্তিন, এবং প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য, হাত্তাল
এই হাত্তাল উইত্রি, হাত্তাল উইত্রি, এমনকি কি সহকারে? বিধির সহকারে। ওই বিধির সহকারে কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। ডেইলি 6 ওয়াক্তের জন্য ফিদিয়া আদায় করবে এবং একটা একটা সোম। যত মনে হয় 30টা রোজা রাখে নাই, তাহলে 30 দিনের ফিদিয়া। ঠিক আছে, একদিন নামাজ পুরো পড়তে পারে নাই, তাহলে 6 ওয়াক্ত নামাজের কি আদায় করবে? ফিদিয়া আদায় করবে বিধির সহকারে। কি সহকারে? বিধির কেন অন্তর্ভুক্ত? কারণ ইমাম আজমের মধ্যে বিধিটা ফরজে আমলি। আমরা বলছিলাম এটা আগে, ইমাম আজমের মধ্যে এটা ফরজে আমলি, এই জন্য এটা কি দিতে হবে? ফিদিয়া আদায় করতে হবে। ঠিক আছে, যেহেতু আমল করাটা ফরজ। আচ্ছা, তো হাত্তাল বুইত্রি বিষয়টা বুঝে এসে কি আদায় করবে রে? ওয়া ও কি ফায়ুখরুজি বের করবে, কি বের করবে? নিসফা সাইন মিন বুররিন, গম থেকে গম থেকে একসা কি যেন বলতেছো, আদাসা, গম থেকে আদাসা, আউ কিমাতিহি, অথবা কিমাতাহু বলেন, ওইটার উপর নিসফার উপর রাখো, আউ কিমাতাহু, অথবা তার মূল্য। কার মূল্য? নিসফা গমের মূল্য, অর্থাৎ এক ফিতরা। আর কি? এক ফিতরা গমের মূল্য আদায় করা। আর হাসে তাহাতাবে ওয়ালা, এবং আমাদের হানাফি মাযহাবের প্রায় সমস্ত কিতাবের মধ্যে লেখা আছে ওয়া হুয়া আফদালু, আর ওয়াহিয়া আফদলু, আর কিমত দেওয়াটা সবচেয়ে কি আফজল। কেন? এটা লিমুয়াফাকাতিল হাজতি, লিমুয়াফাকাতিল হাজতিল ফুকারা, ফুকারাদের হাজতের জন্য ওদিকে রে মুআফাক। গম দিতে দিতে পুরাই ফেলতে থাকে, গমে কোনো নেই, কোথায় যাবে সে? আমাকে বলেন তো। এই জন্য কি দিয়ে দিবে? কিমত দিয়ে দিবে। এটা তার জন্য সবচেয়ে বেশি, কারণ মকসুদ ছিল কি রওয়া? ইমাম সাহেব বলতে টাকা দিলে হবে না, কি দিতে হবে? এই জন্য বলছে রাসূল পাকের পুরোপূর্ণ মনসার উপর আমল করছে কে? ইমাম আজমে। কথাটা বুঝতে? ওরা বলতে টাকা পয়সা গুলো হবে না, বুড়ো দেন, তুমি বুটটা নিয়ে জায়গা করবো করোগা। কথাটা বুঝতেছেন? ওকে দিদি দেওয়ার পর করে ফেলবেন। যদিও এখন মুতাখিরিন যারা শাওয়াফে রয়েছেন তারা কি মতের পক্ষে রায় দিয়েছেন। কথাটা বুঝতেছেন? মানে এখন কারণের হাজারটা বুঝতেছে, এতগুলো কম দিয়ে কি করবে মানুষে? তারপর দেখেন ওই আবার আল্লাহ হাদিসটা মানে না, ওরা কম দিতে আছে। কথাটা বুঝতেছেন? এটা বলেন আমরা কমই দিব, এখানে লিখছে কি জন্য? এরপরে তারপর ওয়াইল্লাম ইউসি, ওয়াইল্লাম যদিও কি না করে, ওসিয়ত না করে, এ ওয়াইল্লাম ইউসি ওয়াতাবাররা আনহু ওয়ালিয়ুহু, ওসিয়ত করা যায় নাই তবে তার উপর কর্জ হয়েছে, মানে এগুলো কর্জ আছে, ওসিয়ত কি আছে? ফিদিয়ার ঋণ আছে, ফিদিয়ার ঋণ তার উপর আছে, মানে ফিদিয়া দিতে হবে। এবং ওয়ালাম ইউসি, ওয়াইল্লাম ইউসি, সে যদি ওসিয়ত করতে না পারে, তাবাররা আনহু ওয়ালিয়ুহু, তার ওয়ালি তার পক্ষ থেকে তাতাওয়া অতিরিক্ত আদায় করে দিয়েছে। মানে আমার বাবা যদিও বা না বলে, এখানে আমাদেরকে ওষুধ করা যায় আমাদের দেশের মধ্যে, কে ওষুধ মরতে মরতে উরুষ হয়, এখানে কেমন হয়ে যাচ্ছে, এখানে ওষুধ করতে করবে, ওইগুলো ওষুধ করে জানা আর জানিও না, কি করতে হবে? ওষুধ করতে হবে, এখানে এরকম করে মরে যায়। তো এখন কি আদায় করে দেবে? বলিরা আদায় করে বলছে এরকম করলে জাযা, এটাও কি হয়ে যাবে? জায়েজ হয়ে যাবে। কিন্তু তার উপর একটা বিষয় ওয়াজিব ছিল, সেটা কি? ওষুধ করে যাওয়া। কথাটা বুঝতেছেন? তো আল্লাহ চাহে তো তার এই গুণাটা মাফ করে দিবে, এটার উসিলা আল্লাহ চাহে তো কি তার গুণাটা মাফ করে দিবে। কিন্তু এটা তার একটা কিন্তু ওয়াজিব ছিল, ওয়াজিব কিন্তু সে আদায় করে নাই। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন, হ্যাঁ, এই জন্য আমাদের বলছে জাযা ইনশাআল্লাহ, ওদের একটা কথা বাড়াই দিছে, আপনাদের এখানে লেখে না, এটা এটা মূলত আহমদুল ফাত্তার ইবারত, ইনশাআল্লাহ তাআলা, যে কি যদি আল্লাহ চায় এটাকে কবুল করে নেবেন আল্লাহ। কারণ তারা এটা কি রে, এটা তার উপর ওয়াজিব ছিল, ওয়াজিব বিষয়টা সে আদায় করে নাই। ওয়াজিব কি ছিল রে? ওসিয়ত করে যাওয়া, কিন্তু ওসিয়ত করে নাই। নিজের পক্ষ থেকে নিজের মতো করে আদায় করে, কিন্তু তো ওর বলে যায় নাই। এই জন্য তো বলতেছে আল্লাহ যদি চায় এটা রসুল মাফ করে দিবেন। কথাটা বুঝেন নাই? এরপর দেখেন ওসিয়ত করা ওয়াজিব কেন? কারণ আপনার কত ওয়াক্ত বাজে কথা আপনি যারা কেউ জানে না, বিষয়টা বুঝেন নাই? এরপর দেখেন বেঁচে থাকা অবস্থায় পারবে, এই আসতে কি না পারবে? কখন পারবে? এটা মনে করেন একজন ব্যক্তি রোজার কোনোভাবে সক্ষম নয় কাছে রোজা রাখতে, মানে ওর কাছে মনে করেন সারা জিন্দেগি, ওকে কি বলছে তোমার সারা জিন্দেগি তোমার কাছে নেবুলাইজার ইউজ করতে হবে, এরকম কত মানুষ তোমার কাছে ইয়াগুলো কি ইনহেলার ইউজ করতে হবে, কখনো সে কি রাখতে পারবে না, রোজা রাখতে পারবে না। ওই সমস্ত ব্যক্তিদের জন্য কি করে দিবে? ফিদিয়া আদায় করতে থাকবে, নিজের ফিদিয়া নিজে, এটা তো আরো উত্তম। কথা বুঝতেছেন? হ্যাঁ, আগে থেকে আদায় করে দিবে আর কি। এরপর যে সক্ষম হয় না আবার নামাজগুলো আদায় করতে হবে, ফিদিয়া চলে গেল, কারণ তো এগুলো সৎকা হয়ে গেছে, নবসৎকা হয়ে গেছে। এরপর দেখেন ওয়ালা সে করিবুল মত, কখন সে জানে? কেউ জানে করিবুল মত কখন? রোগের একটা করিবুল মতের আলামত রোগ হওয়াটা। এরপর দেখেন ওয়ালা ইয়াসিহু, আর কি নয়, শুদ্ধ নয়, আইন ইয়াসুমা, রোজা রাখা, ওয়ালা আইন ইউসাল্লিয়া, নামাজ আদায় করা, ইয়াসুমা রোজা রাখা শুদ্ধ নয়। ইয়াসুম মানে কি? মানে ওয়ালি রোজা রাখা শুদ্ধ নয়, নামাজ রোজা রাখা শুদ্ধ নয়। আনহু তার পক্ষ থেকে, এই যে একটাকে বললাম তার পক্ষ থেকে শুদ্ধ নয়, ওই হাদিসগুলোকে কি বলবেন? মনসুখ হয়ে গেছে। ঠিক আছে, এরপরে ওয়াইল্লাম ইয়াফি,
আচ্ছা যদি পূর্ণ না হয়, আচ্ছা ওই 3/1 না, নাকি ওর কাছে এখন ও বলেছে মনে করো একজন ইয়াকে মাহফুজকে বলেছে, বলে আমার কাছে হয়তো 100 রাকাত কি না 100 ওয়াক্ত নামাজ আমার কাছে গিয়েছে করতে, এখানে 100 ওয়াক্ত নামাজ হিসেবে প্রতি অনেক টাকা, সেগুলো তার পুরো সম্পর্ক এখানে বিলীন হয়ে যাচ্ছে। অথবা সে আমার কাছে 1000 রাকাত কি আছে বাকি আছে, পুরো সম্পর্ক কি হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। এই অবস্থার মধ্যে কি করবে, সব সম্পত্তি দিবে না, কি 3/1 চেয়ে বেশি সম্পদ দিবে না, কারণ 2 ভাগের মধ্যে কার হক আছে, ওয়ালির হক, ওয়ারিসদের হক আছে, শুধু 3/1 করবে, আদায় করবে। এখন 3/1 মধ্যে লাম ইউফি পূর্ণ হচ্ছে না, লাম ইউ পূর্ণতা হচ্ছে না, মা উ কি বলবো, মা আউসা বিহি, আউসান মুনিয়ত, যার সাথে মুনিয়ত কি করেছে, ওসিয়ত করেছে, যে বিষয়ের সাথে, যার সাথে যে বিষয়ের সাথে ওসিয়ত করেছে, আম্মা ওই বিষয় সম্পর্কে, আলাইহি যা তার উপর ছিল। এই মা আউসা বিহি মানে কি ধরবো আমরা, এটা আমরা বিহি মানে কি ধরবো, এর আগে ইয়া ছিল না আমাদের কাছে, এই দেখেন মা আউসা বিহিমানি, বিহিমানি কি বলা যায় এখানে, বিফিদিয়া কি বলা যায় রে, বিফিদিয়া, যে ফিদিয়ার দেওয়ার ক্ষেত্রে ওসিয়ত করে গেছে, আম্মা ওই বিষয় সম্পর্কে, আলাইহি যা তার উপর ছিল, অর্থাৎ যে নামাজ তার উপর ছিল, যে নামাজ যে রোজার উপর ছিল, এটা সম্পর্কে যে ফিদিয়ার মাধ্যমে কি করে গেছে, ওসিয়ত করে গেছে, সেটা কি হচ্ছে না, পূর্ণ হচ্ছে না। তখন বলছে ইয়াদফাউ, সে ইয়াদফা মানে ওলি দিবে, যালিকাল মিকদার মানে যত 3/1 যে মিকদার সেটা দিবে, লিল ফকিরে কাকে, ফকিরকে দিয়ে দিবে। মানে মনে করেন কর্জা হয়েছে 1 লক্ষ টাকা, 3/1 সম্পদ আছে 10,000 টাকা, তাহলে কি করবে, বলছে যেটুকু আছে এটা কি দিয়ে দিবে, ফকিরকে 10,000 টাকা দিয়ে দিবে। ফায়াসকুতু আনিল মাইয়াতি বিকদরিহি, 10,000 টাকা যখন দিয়েছে 10,000 টাকা কি হয়ে গেছে, ওই হীরার কথা আসতে সাকেত হয়ে গেছে, 10,000 টাকা আগে দিয়েছে, ফকির কি দিয়েছে, সাকেত হয়ে গেছে। এরপরে সুম্মা ইয়াহাবাহু, অতঃপর ওই ফকিরে, এই ইয়াহাবা হলো ফকির ফাইল, ফকিরে হেবা করবে, হু সেটাকে লিলু ওলি, ওলিকে বলে তোমাকে আমি আবার হেবা করলাম, এরকম একটা ফকির ঠিক করে নেবে আর কি, ঠিক আছে, তো হেবা করবে লিলু ওলি। আচ্ছা ওয়াক বিদু হু, সেটাকে কি করবে, কবজ করবে। এমনি হেবার জন্য কবজ জরুরি নয়, এটা মাথা রাখবেন। এখানে কবজ করার কথা কেন আসছে, কারণ এরপর আবার ফকির দিতে হবে, এই জন্য কবজ করার কথা আসতেছে। দেখেন সুম্মা ইয়াদফাহু লিল ফকির, অতঃপর কবজা করা ফকির দিতে পারবে, এরকম বলবে না ও হাতে টাকা ওরা রাখছে রেখে আমি তোমাকে দিচ্ছি, আমি নিয়ে নিচ্ছি, আমি তোমাকে দিচ্ছি নিয়ে নিচ্ছি, এরকম হবে না, কবজরা পাওয়া যেতে হবে, হাত চেঞ্জ করতে হবে, কথাটা বুঝে কবজরা পাওয়া যেতে হবে, নয়তো এটা হবে না। সুম্মা ইয়াদফাহু লিল ফকির, দেখো না ফকিরের লাভ কি, এটা সুম্মা ইয়াদফাহু লিল ফকির, অতঃপর সে আবার কাকে দিবে, ফকিরকে দিবে। ফায়াসকুতু বিকদরিহি, এরপর আবার ওই কতটা কি হয়ে যাবে, সাকিত হয়ে যাবে। সুম্মা ইয়াহাবাহুল ফকির লিল ওলি, আবার ফকিরকে ওলিকে দিবে। ওয়ায়াকবিদুহু, সে কি করবে, কবজ করবে। সুম্মা ইয়াদফাহু ওলি লিল ফকির, আবার এভাবে ওলি কাকে দিবে, ফকিরকে দিবে। ওয়াহা কাজা, এভাবে করতে রাখবে, হাত্তা ইয়াসকুতা মা কানা আলাল মাইয়াত, যতক্ষণ না মইয়ের উপর যা আবশ্যক আছে সেটা কি হয়, সাকিত হয়ে যায়, মিন সলাতিন ওয়া সাওমি, কি তো লাস্টে করে টাকাগুলো কাকে দিয়ে দিবে, ফকিরকে দিয়ে দিবে। বিষয়টা বুঝতেছেন, টাকাগুলো ফকির পাই গেছে, তো ওই কাজটা করে মাঝখানে করে এত টাকা লাভ পেলো ওর কাছে, বিষয়টা বুঝে নেই, ফকিরকে দিয়ে দিবে। না দিলেও হয়ে যাবে, তবে না দিলেও হবে মানে ওর সাথে একটু দুঃখবাজি হয়ে যাবে আর কি, বিষয়টা বুঝেন নাই, জাগি দেয় মারাত্মক লেভেলে গুনাহ হবে না এটা, কারণ ওরা তোমাকে হেফা করতেছে, তবুর সাথে একটা দুঃখবাজি হবে আর কি, যদি কন্ট্যাক্ট করা থাকে, যদি কন্ট্যাক্ট না করে কোনো দুঃখবাজিও হবে না। এগুলো আবার আমাদেরকে বলিয়েন না, তারপর দেখেন হ্যাঁ বলবে আর কি আমাকে হেফা করো। এরপরে ওয়ায়াজুজু এতাউ ফিদিয়াতি সলাতিন, ওয়ায়াজুজু আর কি আছে, জায়েজ আছে, এতাউ ফিদিয়াতি সলাওয়াতিন, এই নামাজের ফিদিয়া দেওয়া যায়ছে, লিওয়াহিদিন একজনকে, জুমলাতান সবগুলো একজনকে দিয়ে দেওয়া গিয়ে, মানে যাকাতের মতো ভিন্ন ভিন্ন এরকম দেওয়ার দরকার নেই, একজনকে দিয়ে দিলে যায় সবে, ঠিক আছে। আচ্ছা বিখিলাফি কাফারাতুল ইয়ামিন, কারণ শব্দের কাফারার মধ্যে কয়জন ছিল, 10 জন। শব্দের জেহারে কাফারা না, তুমি উল্টাপাল্টা কি জন করতেছো, যে ইয়ামিনে কাফারা কয়জন, 10 জন, একজনকে 10 জনের খানা খাওয়াই দিলে হবে, বল তোমাকে দিয়ে দিই সবগুলো 10 জনের খানাগুলা দিলে হবে না, এখানে কয়জন লাগবে, 10 জনকে, 10 জনকে কাপড় দেওয়া বা 10 জনকে খাবার খাওয়া, 10 এটা লাগবে কেন, কিন্তু এখানে কোনো দরকার নাই। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলামু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানে, বেহতর জানে। এরপর আমরা